জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ। এই উপলক্ষে রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে হাজারো নেতাকর্মী। রোদ বৃষ্টি উপেক্ষা করে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড়। এক পর্যায়ে কানায় কানায় ভরে যায় গোটা এলাকা। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি প্রতিহিংসা এবং বিরোধের রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন। শহীদদের স্বপ্ন পূরণে ছাত্র সমাজই ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। শিক্ষিত, দক্ষ, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রজন্ম গড়ার পাশাপাশি তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারুণ্যের প্রথম ভোট দক্ষিণ ভোট নিচেই আহ্বান বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা প্রত্যেকটি সেক্টরে দক্ষ নেতৃত্ব প্রয়োজন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় ফ্যাসিস্ট হাসিনাকে কখনোই রাজনীতির সুযোগ দেব না বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। আমরা আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, কথা বলে 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন তুলতে গিয়ে সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই। সাহস থাকলে ষড়যন্ত্রকারীদের তাদের মুখোমুখি হতে হবে। একই সাথে ছাত্রলীগের বিচার না হওয়ায় হতাশাও জানান তিনি। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্রদলকে ভ্রেস করার অনুরোধ জানাচ্ছি। সেই যদি সাহস থেকে তাকে ষড়যন্ত্র সামনে এসে করার জন্য আহ্বান জানাচ্ছি। সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। আপনারা দেখেছেন যে কোটালি সুদূর প্রসারী চিন্তা করে বলছিলেন জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এক সম্ভাবনায়, বাস্তবতায়, যেখানে একটি স্বাধীন সার্বভৌম জনগণের রাষ্ট্র মালিকানাধীন রাষ্ট্র গঠনের সংকল্পে। এছাড়া সমাবেশে বিএনপি ও ছাত্র দলের শীর্ষ নেতাকর্মীরা তাদের বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের কথা স্মরণ করে ভবিষ্যতে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন। আরিবা জাহান, বাংলা এডিশন।